গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে আজকে আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলবো, যে কোন ক্যাটাগরির কতগুলো সিট এই দিক ওই দিক হলো বা কমলো বা বাড়লো, আমাদের রাজ্যে কি কি আসতে চলেছে এবং এখনো পর্যন্ত কি কি নিয়ম লাগু হলো। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে 2010 সালের আগে যে 66টা সম্প্রদায় ছিল ওবিসির, সেই 66টা সম্প্রদায়ই একমাত্র এখন ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে এবং ওই 66টা সম্প্রদায়ই কিন্তু ওবিসি ক্যাটাগরির বেনিফিটটা নিতে পারবে এমবিবিএস এ অ্যাডমিশনের সময়। অর্থাৎ এমবিবিএস এ অ্যাডমিশনের আগের যে সংরক্ষণ ছিল ওবিসিতে 17%, সেটা এখন নেমে হয়ে গেছে 7%। হ্যাঁ, ওবিসির কম্পিটিশনটা একটু বাড়লো ঠিকই, তবে এতে অন্যান্য কাস্টের কিন্তু একটা বেনিফিট হবে বলে তারা মনে করছে। তবে আমি এখানটা একটু রেকটিফাই করে দিই, বেনিফিটটা তোমাদের কিছুই থাকবে না। 7% যে ওবিসি রয়েছে, সেই 7% ওবিসি যে অ্যাডমিশন নিচ্ছে, ধরো 10টা সিট ছিল ওবিসি, ওই 10টা সিটের মধ্যে যে 17% আগে অ্যাপ্লাই করতে, এখন 7% অ্যাপ্লাই করবে, ফলে ওবিসির কাট অফটা কিন্তু আরো কমবে, বাড়বে না, কমবে। যেটা আগে জেনারেলের সঙ্গে ধরে রাখো 5 থেকে 7 নম্বরের ডিফারেন্স ছিল, সেটা কিন্তু একটা ম্যাসিভ অঙ্কের কিন্তু একটা কাট অফের ডিফারেন্স দেখা যেতে পারে এই বছর। অর্থাৎ 2026 সালে যে সমস্ত ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, যারা ওই 66টা সম্প্রদায়ের মধ্যে পড়ো, আমি এই 66টা সম্প্রদায়ের লিস্ট আমাদের হচ্ছে যে এতেও দিয়ে দেবো, চ্যানেলেও দিয়ে দেবো, টেলিগ্রামে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো সেইখান থেকেও তোমরা পেয়ে যাবে যে কোন কোন 66টা সম্প্রদায় ওবিসির মধ্যে পড়ছে। তো যদিও 7%-এর মধ্যে নিজেরা থেকে থাকো, তাহলে কম্পিটিশনটা তোমাদের ক্ষেত্রে একটু কম থাকবে বা ইজি টু মডারেট বলতে পারো, যেটাতে তোমরা তোমাদের এমবিবিএস এর সিট অনায়াসে পেতে পারবে যদি প্রিপারেশন ঠিকঠাক থেকে নাম্বারটাও মোটামুটি একটা এভারেজে তুলতে পারো। এবং কাউন্সেলিংটা খুব ম্যাটার করে, যদি কাউন্সেলিং ঠিকঠাকভাবে করতে পারো তাহলে অবশ্যই নিজে থেকে কাউন্সেলিং করিও। যদি ঠিকঠাকভাবে না করতে পারো, যে কোনো কাউন্সিলরের একটা সহায়তা নাও, নিয়ে তোমরা কাউন্সেলিংটা করাও। সেটা যদি মনে করো যে আমাদেরকে দিয়ে করাবে, আমাদেরকে দিয়েও করাতে পারো, আর যদি মনে অন্য কাউকে দিয়ে করাবে, তাদেরকে দিয়েও করাতে পারো। আর যদি মনে নিজে থেকে করবে, তাহলে ভালো করে দেখে দেখে নিজে থেকে করো। সিট কিন্তু কমছে না, যে 10টা বা 15টা সিট রয়েছে, সেই সিট কিন্তু কমছে না, সিট একই থাকছে, শুধু রিজার্ভেশন যেটা 17% পেত, সেটা 7% পাচ্ছে। অর্থাৎ ওই 7% স্টুডেন্টই কিন্তু ওই 10-15টা সিটের জন্য লড়ছে, যেটা 17% স্টুডেন্ট আগে লড়তো। তাই অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।